এই কলা এগুলা কি বাজারে যাবে না? এগুলা কি স্থানীয় বাজারে যাবে? আজ আমরা এসেছি গাইবান্ধা জেলার বামনডাঙ্গা এলাকায়। এই বামনডাঙ্গাটা হচ্ছে সাগর কলার জন্য বিখ্যাত। এখানে হাজার হাজার একর সাগর কলা চাষ করা হয়। এই সাগর কলা স্থানীয় চাহিদা মিটে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে প্রেরণ করা হয়। কলা চাষি ভাই এখন এখানে নাই, উনি হয়তো অনেক ব্যস্ত। এখন সাগর কলা এগুলো ছড়ি কেটে বড় বড় শহর থেকে অনেক পাইকার আসে, তাদের সাথে আবার ডিল করতে হয়। এগুলো আবার ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন শহরে তারা নিয়ে যায়। এই ছড়িগুলো আপনারা দেখতেছেন, এগুলো অনেক বিশাল বড় বড় ছড়ি। এগুলো একটা করে ছড়িতে অনেকগুলো করে কলা আছে। এই কলাগুলো পাকার পর এগুলা একটা করে কলায় মনে করো যে 10 টাকা 15 টাকা এরকম পিছে বিক্রি হয়। এই কলাগুলো এই বামনডাঙ্গা এলাকা থেকে দেশের বিভিন্ন শহরে, বন্দরে, গ্রামগঞ্জে প্রেরণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক হাজার হাজার একর জমিতে কলা চাষ করা হয়েছে। কলাগুলোর সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বিশাল বড় বড় সাইজ। সবগুলো কাটার উপযোগী হয়েছে এবং এগুলো পাকলে অবশ্য খাবার উপযোগী। দেখতেছেন কত ছোট একটা চিকন গাছ, কত ছোট চিকন গাছ। এর মধ্যে দেখতেছেন কত বিশাল বড় একটা কলা ছড়ি ধরেছে। এরকম প্রতিটা গাছেই, গাছ কিন্তু খুব বড় নয়, গাছ দেখতেছেন একটা ছোট গাছ। এই ছোট গাছে দেখতেছেন কত বড় একটা ছড়ি, মানে গাছ যতটুকু, কলার ছড়িটাও মনে করেন যে ততটুকু। তাহলে মনে করেন যে কি বিশাল পরিচর্যা, তাছাড়া তো এটা সম্ভব না। আমরা হয়তো মনে করব যে গাছটা মনে হয় অনেক বড়, বিশাল বড়, তা না। এখানে আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন গাছের চাইতে কলার ছড়িটা অনেক বড়। ছড়িটারের স্বাস্থ্য ভালো, গাছটার কিন্তু স্বাস্থ্য আরও চিকন। এই দেখতে পাচ্ছেন তেমন ডালপালাও নেই, শুধু কলা আর কলা, শুধু কলা আর কলা। এই গাছটা দেখেন, এটা আরও ছোট্ট একটা গাছ, ছোট্টটা গাছ দেখছেন, কলা একদম মাটি থেকে উপর পর্যন্ত। এরকম প্রতিটা গাছেই আমরা দেখতে পাচ্ছি এরকম কলা নিয়ে দাঁড়িয়ে আছে। এই কলাগুলো মানুষের খাদ্য তালিকায় অংশ পাবে। এই দেখতেছেন আপনারা এখানে বেশ কিছু কলার গাছ কাটা হয়েছে, এগুলা ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। এর নিচে যে গাছগুলো আমরা দেখতেছি, এখান থেকে আবার চারা অন্য জমিতে লাগানো হবে। এইগুলো আবার হচ্ছে পরবর্তী সময়ে কিছু কেটে ফেলা হবে এবং একটা করে গাছ রাখা হবে। এই গাছ থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন শুধু কলা আর কলা, সাগর কলা। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কলার মালিক কলার গাছগুলোকে পাহারা দেয়। এখানে কলাগুলো এখন পরিপক্ক হয়েছে, পরিপক্ক হওয়ার পরে হারানোর ভয় থাকতে পারে, যেহেতু কলার বর্তমানে অনেক দাম এবং প্রতিটা ছড়িতে অনেকগুলো করে কলা। এখানে অবশ্য রাস্তার পাশে 2, 4, 10টা ছড়ি কেটে যদি একটা ভ্যানে ভরে নিয়ে যায়, বলা যায় না অনেক দুষ্ট লোক থাকে, তাহলে তো মালিকের অনেক ক্ষতি হয়ে যাবে। যেহেতু এগুলো চাষ পদ্ধতি অনেক ব্যয়বহুল, এই জন্য এখানে রাত্রিবেলা তারা পাহারার ব্যবস্থা করেছে। এটা অনেক ভালো। এই গাছটাতে দেখতে পাচ্ছেন কত বিশাল বড় একটা ছড়ি, এটা বাঁশ দিয়ে ঢোকা দিয়ে রেখেছে যদি ভেঙে না যায়। মানে গাছের চাইতে কলার ছড়িটাই হচ্ছে বড়। আপনাদেরকে আমি
আরও দেখাচ্ছি, ইতিমধ্যে ফাঁকা হয়ে গিয়েছে, অনেক কলা বিক্রি হয়ে গিয়েছে। এগুলো প্রতিদিন অনেক ট্রাক এখান থেকে কলা নিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে। এই গাইবান্ধা এলাকার এই বামনডাঙ্গা এবং নলডাঙ্গা এটা কলা চাষের জন্য বিখ্যাত। দেশের ম্যাক্সিমাম সাগর কলার চাহিদা এই নলডাঙ্গা এবং বামনডাঙ্গা থেকে পূরণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো জমি সবগুলো শুধু কলা কলা কলা। কলা ছাড়া এখানে অন্য কোনো ফসল দেখা যায় না। এই কলা চাষ তাদের কাছে অনেক লাভজনক এবং তারা কলা চাষের জন্য বিখ্যাত বটে। এদের মতো কলা অবশ্য সবাই ফলাইতে পারে না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের চাইতে কলার ছড়িটা বড় এবং গাছের চেহারার চাইতে কিন্তু কলার চেহারা হচ্ছে অনেক বেশি বড়। আপনারা দেখতে থাকেন গাছ এবং কলা দেখতে পাচ্ছেন। কলার গাছ এবং কলা আপনারা দেখে নেন। উপর থেকে নিচ পর্যন্ত, নিচের কলাগুলো একটু ছোট এবং উপরের কলাগুলো অনেক বড় হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন। সাগর কলা গাছের চাইতে অবশ্য কলার চেহারায় বড় এবং কলার সাইজও বড়। গাছগুলার খুব দুর্বল এবং অনেক ছোট। দূর থেকে অনেক ছোট মনে হয়, কাছে গিয়ে দেখেন অনেক বড়। রাস্তার দুই ধারে যত জমি শুধু কলা আর কলা, কলা আর কলা। এই এলাকায় শুধু সাগর কলা, অন্য কোনো কলা নেই, শুধু সাগর কলা দেখতে পাচ্ছেন। পুরো এলাকা কলার গাছ ছাড়া কোনো ফসল এখানে দেখা যাচ্ছে না। আপনাদেরকে আরও আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখি। রাস্তার পাশে দেখতেছেন কত বড় বড় কলাছড়ি, কত বড় বড় কলাছড়ি, কলার গাছ বাগান। এখানে শত শত কলাছড়ি। এগুলো এখন প্রতিদিন কেটে কেটে অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে, তারা কিনে দেশের বিভিন্ন শহরে নিয়ে যায়। ভাই এগুলো কলা কোন জায়গায় যাবে ভাই? চট্টগ্রাম। সবাই